গাজার দক্ষিণে খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কর্মরত ৫ জন সাংবাদিক। নিহতদের মধ্যে রয়েছেন রয়টার্সের চিত্রগ্রাহক হুসাম আল মাসরি, এপির ফ্রিল্যান্সার মারিয়াম আবু দাগ্গা, আল জাজিরার মোহাম্মদ সালামা, সাংবাদিক মোয়াজ আবু তোহা এবং আহমেদ আবু আজিজ। রয়টার্সের আরেক চিত্রগ্রাহক হাতেম খালিদ আহত হয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলাটি হয় হাসপাতালের ছাদের নিচে এক লাইভ সম্প্রচারের স্থানে। পরে দ্বিতীয়বার বোমাবর্ষণ হয় যখন আহতদের বাঁচাতে সাংবাদিক ও মেডিকেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এই ঘটনাকে দুঃখজনক দুর্ঘটনা বলে আখ্যায়িত করেছেন। আইডিএফ জানিয়েছে, ঘটনাটি তদন্তের আওতায় রয়েছে এবং তারা নিরীহ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে না। রয়টার্স জানিয়েছে, নিহতদের একজন তাদের দীর্ঘদিনের কন্ট্রাক্টর ছিলেন এবং হামলার সময় লাইভ ফিডব্যাক পরিচালনা করছিলেন, যা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। আল জাজিরা এবং এপি শোক জানিয়ে এই হামলার নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি সাংবাদিক সমিতি বলেছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। সংবাদপত্র স্বাধীনতা রক্ষাকারী সংস্থা সিপিজে এই ঘটনাকে মিডিয়ার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহি দাবি করেছে। গাজায় এমন হামলা আরও একবার প্রমাণ করল, গাজায় সাংবাদিক হওয়া মানেই মৃত্যু নিয়ে কাজ করা।